এই মাইক মতিনকে আমি আমার সিনেমা হলের দায়িত্ব দিতে চাই, এ ব্যাপারে তুমি কি বলো? তার আগে আপনি বলেন, আপনি কি আপনার আব্বার সাথে সিনেমা হল নিয়ে আলাপ আলোচনা করছেন? দেখো চম্পা, আমি আমার জীবনের যে কোনো বিষয় প্রথম তোমার সঙ্গে আলোচনা করি, তারপর আমি আমার আব্বার সঙ্গে আলোচনা করি। এই মাইক মতিনের ব্যাপারে আমি তোমার সাথে প্রথম কথা বলতেছি। আমি জাস্ট খালি অর্ডার নেই, টাকা নেই, পয়সা নেই, আর কিচ্ছু করি না। চুপ থাকো, আমার ভাই করিম বলছে, সব কথা বলছে সে। বলো কি করছো? হ্যাঁ, বুঝিয়া গেছি আমি। কি ব্যাপার, আপনি এনে আপনার না কালকে থেকে অনুষ্ঠান শুরু করার কথা, তা আজকে একটু ভালো মন্দ খায় ঘুমান, রেস্ট নেন। কাল থেকে অনশন করার কথা ছিল, কিন্তু বিশেষ একটা কারণে আমি এই অনশন করাটা ক্যান্সেল করছি। কেন? কেন সেই কথা যদি বলি ভুল ভাইব না। আব্বার টাকা আমি পাচ্ছি কি পাচ্ছি না সেটা আমি বলবো না। আমি আসলে অনশন ক্যান্সেল করবো তোমার দিক তাকায়। আমার দিক তাকায়? হ্যাঁ। কিরকম? আমি যদি অনশন শুরু করি তাহলে প্রত্যেক দিন তোমার যে কষ্ট করে রান্নাবাড়ি করতে হবে আমার জন্য, এটা আমি মানতে পারবো না। তুমি কোনো কষ্ট করো, তুমি মশলা বাটবা, তুমি এত কষ্ট করে মানে চুলার পরে আগুন জ্বালায় তুমি রান্না করবা, এটা আমার খুব কষ্ট হইব। তো আমি চিন্তা করে দেখলাম যে অনশন বাদ, তোমার কষ্ট দিয়ে আমি কিচ্ছু করতে পারবো না চম্পা। না, চিন্তাটা খারাপ না, আমার জন্য ভালোই চিন্তা করছেন, কিন্তু সিনেমা হলে কি হবে? আর আপনি আপনার আব্বারে রাজি করাবেন কেন? আব্বারে রাজি কিভাবে করাবো সেটা চিন্তা করতে হবে। আমার মাথায় তো কিছু আসতেছে না। মানে শেষ একটা ভরসা ছিল যে অনশন করলে পরে হয়তো আব্বার মনটা একটু গলবো, সে দুর্বল হয়ে হয়তো আমার টাকা দিব, সিনেমা হল বানাবো। তো এখন তোমার কষ্ট দেখে তো এই রাস্তা বাদ। এখন অন্য, আচ্ছা তোমার মাথায় কি কোনো বুদ্ধি টুদ্ধি আছে? আমার একটু যদি বুদ্ধি দিতে হয় যে কীভাবে আব্বার কাছ থেকে টাকাটা মানে আদায় করা যায়। এক কাজ করতে পারেন, আপনি আপনি আপনার আব্বারে বলবেন যে আমি একটা সিনেমা হল বানাতে চাই, তুমি আমার টাকা দাও। কত টাকা চাও? 15 লাখ টাকা। 15 লাখ টাকা দেবো না, 20 লাখ টাকা নিচে দেবো না। আচ্ছা ঠিক আছে, 20 লাখ টাকা মনে করেন। তারপরে যখন সে রাজি হবে না, রাজি হলে তো হইলই, আর যদি রাজি না হয় তখন বলবে যে ঠিক আছে, তাইলে আমি আমেরিকা বা লন্ডন যাবো, ভিসা লাগাবো, আমার তুমি 40 লাখ টাকা দাও। সেই 40 লাখ টাকা দিয়ে আমি বিদেশ চলে যাই। তখন আপনার বাবা চিন্তা করবে, এত লাখ টাকা দিয়া বিদেশ না পাঠায় দেশেই একটা ব্যবসা করার ব্যবস্থা করে দিই। বুদ্ধিটা ভালো না? এটা অবশ্য ভালো বুদ্ধি, কিন্তু দুইটার কোনোটাতেই যদি রাজি না হয় তখন কি আমি হুমকি দেবো যে দুইটার কোনোটা না হইলে পরে আমি গলায় দড়ি দিব? সে আপনার ইচ্ছা। আমি গলায় দড়ি দিয়ে যদি মারা যাই তাহলে পরে কি কইতেছো তুমি? আপনি যদি আপনার আব্বারে রাজি করাতে না পারেন তখন গলায় দড়ি দিবেন না কি করবেন সেটা আপনার ব্যাপার। এত ভীতু মানুষের নিয়ে তো আমার দরকার নেই। তার মানে আমি গলায় দড়ি দিলে পরে তোমার কি হইব? কিছুই হবে না। হ্যাঁ, আমি সিনেমা দেখবো অন্য সিনেমা হলে যায়। আরে বাবা এমনি বলছি। আমি তো ভয় পেয়ে গেছি তোমার কথা শুনে। এটা হইতে পারে? আরে গলায় দড়ি দেওয়া লাগবে না, আপনি আপনার বাপরে বলেন, নিশ্চয়ই বুঝবেন। অবশ্য সন্তান যদি কোনো কারণে যদি আত্মহত্যার ভয় দেখায় তাহলে তো নিশ্চয়ই বাবা আমার মন গলে, তাই নরম হয়ে যায় না? তা তো অবশ্যই, কারণ আমার চাইতে তো আমার আব্বার কাছে টাকাটা বড় না। তাই তো হওয়া উচিত। মানে আমার দাম তো আর 40 লাখ টাকা না, তাই না? আমার দাম তো কোটি কোটি টাকা। অবশ্যই। আমি মরে গেলে পরে আমার আব্বার এইসব সহায় সম্পত্তি ভবিষ্যতে কে খাইব? সাথে বুতে খাইব। তার মানে আমার বিশ্বাস যে সে আমি রাজি হয়েছে, মানে যদি কই যে আমি গলায় দড়ি দেবো এই ভয়তে সে টাকাটা দিব না। মানে এই ভরসাটাই আমি তোমার কাছে চাইতেছিলাম। তুমি হঠাৎ করে বলে যে আমি যদি মরতে চাই মরবো, এটা হয় না। আচ্ছা ঠিক আছে, তাইলে পরে ওইটাই অনশন বাদ। হুমকি দেবো যে আমার সিনেমা হলের জন্য 20 লাখ টাকা দিবেন, নাকি আমার লন্ডন আমেরিকা যাওয়ার জন্য 40 লাখ টাকা দিবেন? 50 লাখ টাকা। 50 লাখ টাকা। আচ্ছা আমেরিকা বা লন্ডনে যাইতে গেলে পরে মানে ভিসা টিসা মানে করতে কত টাকা লাগে? সেটা আমি কি জানি, আমি কি কোনোদিন গেছি নাকি? না তুমি তো অনেক কিছু জানো বোঝো। টিকিটই তো মনে হয় 10 লাখ টাকা লাগে। ওরে খোদা। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখি মানে প্রস্তাবটা আব্বার কাছে দেই, তারপরে আব্বা যা বলে, তাই না? ঠিক আছে। মানে টাকা তো আদায় করতে হবে। চম্পাকলি সিনেমা হল মানে চম্পাকলি টকিজ তো আমার বানাইতে হবে, তাই না? এটা তুমি চাইছো, তোমার ইচ্ছা, এটা ইচ্ছা পূরণ করবো না আমি? তোমার ইচ্ছা পূরণ করা হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য, কারণ তোমার না পাইলে পরে আমার জীবনটা পুরো শেষ। এখন এত কথা বলা লাগবে না, আব্বা এসে দিবেনি। আচ্ছা ঠিক আছে, আর ভালো মন্দ খায় ঘুমান।
না আমি তোর অনশন করতেছি না, ভালো মন্দ খাওয়ার তোর দরকার নেই, সমস্যা নেই তো। ঠিক আছে। তবে একটা জিনিস কি জানো, আমি মনে মনে করতেছিলাম যে তোমার বিয়ে করলে তো তুমি রান্নাবাড়ি করে খাওয়াইতে আমার, তাই না? অ্যাটলিস্ট মানে বিয়ে করার আগেই তোমার হাতের যদি রান্না যদি আমি কয়েকদিন পর পর খাইতে পারতাম, ওই জন্য আর অনুসরণ করতে চাইছিলাম। শখ কথা, আপনারা বিয়ে করলে তো জান। খালি 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 ফাজলামো করো না। আচ্ছা ঠিক আছে। খলিফা, যে আকবরের কোনো চিন্তা করলা কি করবা ওরে নিয়ে? এটা কিটা হইলো? এটা কিটা কইলা? রে আকবরের নিয়ে তো আমি ভাবতাছি, তুমি ঠাস করিয়া কেমনে করিয়া বললা? হ্যাঁ দেখছো তোমার আমার মধ্যে কত মিল, কত ইন্টারনাল মিল, দেখছো কত বড় টেলিপ্যাথি। আমি যেটা ভাবতাছি ঠাস করে তোমার মাথার মধ্যে সেটা চলে আসবে এবং সেই বিষয়টাই বললা, আমি তো এটাই ভাবতাছি। শোনো, ভালো কথা মনে করছো। এখন আমি তোমাকে বলি, আকবরের মতো রাক্ষস রাখা যাবে না, ও একটা জমদূত এবং ফুতুর করিয়া ফেলাইব। ইতু খায়, বুলবুলিয়া ভাত খায়। শুধু কি ভাত খায়? এত এত ডিম সিদ্ধ করতে হয় তার লাগা, তারপর তরকারির কথা ভাবো। সমানে কোনো ক্ষেতকে ক্ষেত তরকারি খাইয়া ফেলাইতেছে, এটা কোনো কাঁচা খায় জানো তুমি? হ্যাঁ, আমরা যে 10 দিন খাই না, সেই 10 দিনের খানা সে একসাথে খায়। চিন্তা করো, এরকম রাক্ষস ফেলা যাইব না, ওরে বাদ দিতে হইব, বুঝছো? তবে কৌশলে বাদ দিতে হইব। এখন যদি হুট করিয়া ওরে আনিয়া এখন যদি বলি যে যাও চলিয়া যাও, তাহলে উল্টাপাল্টা করিয়া ফেলতে। আর তোমার বাইয়েরও তো একটা সম্মান আছে, সে আনছে। এখন মনে করো সুন্দরভাবে অন্যভাবে মানে বুদ্ধি দিয়া ওরে বাদ করতে হইব, নাহলে ওরে তো ফালা যাবো না। ওরে ফালা মানে 10টা হাতি ফালার সমান, বুঝো না? এত খায়। আরে বাবা, এটা কোনো কথা নাকি? হ্যাঁ, আমার কি মনে হয়েছে জানো? আমার মনে হয়েছে যেভাবে খান ধরছে, তাহলে কিছুদিন পর আমাকে রূপসী টেলার্সটা ওইটা বিক্রি করে দিতে হইব। তারপরে আসবো ভিটামিনও বিক্রি করতে হইব। এটা সব বিক্রি করে দিতে হইব। খেতকে খেত খাইয়া ফেলায়, এটা মানুষ নাকি? ও লক্ষ্মী, এত বড় মানুষ ফালা যায় নাকি? এটা কও না কও। আমি ভাবছি যে একদিন 2 দিনের মামলা, এখন তো দেখি প্রত্যেক দিনই 10টা করে ডিম সিদ্ধ করো, এত আর গামলা নিয়ে বসে। সে তো প্লেটে খায় না। এত বড় একটা গামলা, তুমি দেখছো গামলায় কিভাবে ভাত নিয়ে বসছিল? 4 কেজি ভাত খায়, এটা কথা নাকি রে ভাই? হ্যাঁ, মানুষ 3 বেলা খায়, ও 4 বেলা খায়। আমি রানতে সকালে খায়, দুপুরে খায়, রাইতে খায়, আবার এই ফাঁক দিয়ে আর কোন বেলা 2 বেলা খায়া ফেলা, এটা কি তা? সেটাই তো, আমি রানতে হয়রান হয়ে যাইতেছি খলিফা। শোনো, এই ধর পলিটিক্স করে সুন্দর করে কৌশল ওরে বার করিয়া দিতে হইব, বুঝছো? আচ্ছা, এরা কেমন কৌশল হইতে পারে কত, যে একটা মোটকা মানুষ কোনো কথাবার্তা ছাড়া বাড়ি ছাইরা বাইরে হয়ে যাবো? আহা, তুমি বুঝো না কেন? ও তো খালি খায়, খালি খাইয়া খাইয়া আমাকে মনে করে ফতুর করিয়া ফেলাইতেছে, তাই না? এখন মনে করো যে ওরে খাওয়ার মধ্যে একটা মানে কৌশল করতে হইব। এই যে বান্দরবন আছে না, বান্দরবন সিলেটও, হ্যাঁ, ওখানে এটা অনেক বড় বড় হাতি আসিল। এখন মনে করে মানুষজন কলা গাছ পলা গাছ সব কাটিয়া কুটিয়া জঙ্গল মঙ্গল সব সাফা করিয়া ফেলাইছে। খাওয়ানোর অভাব হয়েছে, হাতি ফলায়া টলায়া বর্ডার ফাঁস করিয়া মনে করে ইন্ডিয়া চলিয়া গেছে। অনেক হাতি মানে ফেঁকে মুখে পড়িয়া মরিয়া গেছে, বুঝছো নাকি? এই হাতি রে, আমাকে এই মানুষ হাতি আগবইটা রে, ওই কৌশল করতে কেমনে করবা? খাউন তো আমাকে আছে, আমাকে গোলা বড়া দান, খেত বড়া মনে করে তরকারি। এখন হইতে হইবে যে দানটা দিছি, এটা ফুকা দান। ফুকা ফুকা ভালো না, ফুকা দান, ফুকাওলা দান, এটা কুত্তাই খাইছি। তারপর মনে করে যে গোবরের মধ্যে লাগানো যত ধরনের নোংরা মুংরা কথা বলবে, ভালো না, এটা খাইলে আপনার ক্ষতি হইব। তারপর ডিম যখন দিবা খুব এটা খাসিমের ডিম, তারপর আপনার ইন্দুরের ডিম বলবা। ও খলিফা, ইন্দুরের ডিম হয় না? ইন্দুরের তো ডিম, হ্যাঁ, ওই তো এরকম। কবে যে ডিমটা ভালো না, নষ্ট। সাপের ডিম বলবা, এই ধরনের কথা বলবা, বুঝছো? তাহলে ডোরে গিন্নায় মনে করো না খাইয়া আস্তে করে ফুরিয়ে যাবো, বুঝছো? তার মানে হইলো গিয়া ওরে খাওয়ান দাওয়ান কম দিতে হইব, বা দিলেও উল্টা কথা বলতে হইব। এই যে বুঝছো, এইভাবে বাড়ি করে দিতে হইব। খলিফা, তোমার এত বুদ্ধি, আমি তো কি বলবো, আমি তো চিন্তা করে গেছি। হায় আল্লাহ, সব কিছু যেন বিক্রি করে দিতে হয়। না, কোনো টেনশন নাই। এখন কাম করো, ওই যে ওই 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 রাক্ষসের কথা কইতে কইতে খাওয়ানোর কথা কইতে আমার তো কইতা লাগিয়া গেছে। খাওয়ানোর ব্যবস্থা করো। আমি কিন্তু আজকে খুব ভালো চালন রান্না করছি, খুব মজা। কিতা কিতা করছো? কি দিয়া, চিংড়ি মাছ নাকি মুলা দিয়া রাখছো? তুমি কেমন করে বুঝলা? আমার প্রিয় তো, আমি জানি তুমি এটা এই তরকারি আর মনে করে ইলিশ মাছ দিয়া মনে করে ওই যে খোলা দিয়া এটা পছন্দ, তখনই তুমি খাও। এই তাড়াতাড়ি খাওয়ানোর জন্য, স্বামীকে খাওয়ানোর জন্য, বুঝো না? ওই মোটকা চইলে আসার আগেই খাওয়ান
নেই ও, তোমার ঠিক বলছো, যাও এই মোটকার খাওয়ানোর কথা কই আমার নিজেরও খিদা লাগিয়া গেছে টুকি বার পাইতাছি গরম গরম ভাত দিই চালানো দিই থাকো। নিজেরও সব রিজি ওটার কোনো আগবন না ফাঁক করে আসিয়া বলে খাইয়া লাগবে কোনো কথা না তোমার এই কথাটা আমি বহুবার বলছি, আজকে আমি তোমার কথাটা বলতেছি আবার। তুমি আমাকে যা বলছো আমি তাই করছি, তুমি আমার কাছে যা চাও আমি সেটাই করতে চাই। তোমার জন্য যে কোনো কিছুর বিনিময়ে হইলে পরও তোমার ইচ্ছা আমি পূরণ করতে চাই। এই যে তুমি আমারে বলছিলা একটা সিনেমা হল দিতে হবে এই গ্রামে, আমি কিন্তু সেই সিনেমা হল দেওয়ার ব্যবস্থা করছি। তুমি বলছিলা আমার দেওয়া সিনেমা হলের নাম হবে চম্পাকলি টকিজ, আমি কিন্তু সেই সিনেমা হলের নাম দিচ্ছি চম্পাকলি টকিজ। এরপর তোমার কোনো চাওয়া আমার কাছে আছে কিনা সেটা তুমি বলো, আমি সেই চাওয়া পূরণ করব। চা আছে, সেই চা হইতেছে গিয়ে সিনেমা হলের প্রথম যে সিনেমাটা দেখানো হবে সেইটা হবে গিয়ে মেয়েরাও মানুষ। ওকে, আমার সিনেমা হলে প্রথম আমি রিলিজ দেব সিনেমার নাম মেয়েরাও মানুষ। বাস ব্যাস না, আমার আরো একটা শর্ত আছে। বলো। শর্তটা হচ্ছে কি, সিনেমা হলের প্রথম শো এর দর্শক হবে মাত্র 2 জন। এটা তুমি কি বললা? একটা সিনেমা হলের প্রথম শোতে মাত্র 2 জন মানুষ? আমার তো ইলেকট্রিক বিল উঠবে 1 লাখ টাকা। এত কিছু আমি জানি না, আমার কথা হলো সিনেমা হলের দর্শক হবে 2 জন প্রথম শো এর, বাস। ঠিক আছে, তুমি যখন বলছো অবশ্যই 2 জন দর্শক, কিন্তু আমি কি জানতে পারি যে সেই দর্শক 2 জন কে কে? অবশ্যই জানতে পারেন, সেই 2 জন দর্শক হলো গিয়ে চম্পা আর ও মাই গড, আমিও মনে মনে কিন্তু এটা ইচ্ছা করছিলাম যে সিনেমা হলে শুধুমাত্র আমি আর তুমি একটা শো দেখবো, কিন্তু সেটা যে প্রথম শো এবং তোমার মনের ভেতরে যে একই ইচ্ছা, আমার খুব ভালো লাগলো চম্পা। মানে আমরা 2 জন প্রথম শো দেখবো, মানে কি আনন্দ লাগতেছে। আমি আরে যে এই কথাটা প্রকাশ কিভাবে করবো আমি বুঝতে পারতেছি না। প্রথমে তো রাজি হইতে চাইতেছিলেন না। আমি তো আসলে বিষয়টা বুঝতে পারি নাই। যাই হোক, তোমার এই কথাটা আমি রাখবো। এখন বলো কি কি খাবা সিনেমা হলে, তার একটা লিস্ট তুমি আমাকে দাও। কি কি খাও মানে? আমরা কি সিনেমা দেখতে যেতেছি নাকি কোনো রেস্টুরেন্টে খাইতে যেতেছি? না, না। সিনেমা দেখতে গেলে মানুষ কি খায়? সিনেমা দেখার পাশাপাশি ওই বাদাম ভাজা, তারপরে চিপস, কোল্ড ড্রিঙ্কস এসব খায়। অবশ্যই, এর বাইরে তুমি আর কি কি খাইতে চাও সিনেমা হলে বসে বসে, সেটা তুমি বলো। ভুট্টা ভাজি, শুনছি সবাই নাকি আজকাল সিনেমা হলে ভুট্টা ভাজি খায়, আমিও ভুট্টা ভাজি খাবো। এই যে দেখো, আমি যদি মনে করো যে চানা বুট নিয়ে ঢুকতাম সিনেমা হলে, তাহলে কি হইতো জিনিসটা? শক্ত চানা বুট, তুমি বিরক্ত হইতা। এই যে প্রকাশ করে দিলা তুমি লিস্টে, তুমি কি করলা? ভুট্টা ভাজি, ভুট্টা ভাজির নাম যোগ করে দিলা। তার মানে মানে নরম জিনিস তুমি পছন্দ করো, ভুট্টা ভাজি। মানে খাই নাই ওরম ভাবে, সবাই খায় শুনছি তাই আর কি। ওকে, ভুট্টা ভাজি আসবে সিনেমা হলে। আমরা 2 জন একসাথে পাশাপাশি সিটে ডিসিতে বসে সিনেমা দেখবো। ওইখানে তুমি কয়টা ভুট্টা ভাজি খাবা? আচ্ছা, সে দেখা যাবে না। তাহলে কি ফাইনাল হলো? ফাইনাল হলো আমাদের চম্পাকলি সিনেমা হলে প্রথম শো হবে মেয়েরাও মানুষ সিনেমা দিয়ে, এবং সেই শো এর দর্শক হবে মাত্র 2 জন, চম্পা আর কলি। আর খাওয়া থাকবে চিপস, ভুট্টা ভাজি আর কোল্ড ড্রিঙ্কস। ঠিক আছে? সব ঠিক আছে, কথা শেষ? কথা শেষ। তার বাস, আগে এই সিনেমা নিয়ে আমরা আর কোনো কথা বলবো না। একটা কথা, লাস্ট একটা কোশ্চেন। কি সেটা? সেটা হলো যে তুমি যে বলতেছো যে প্রথম সিনেমা মুক্তি দিতে হবে মেয়েরাও মানুষ, মেয়েরাও মানুষ কেন? কারণ মেয়েরাও মানুষ। ভালো, খুব ভালো, আমি সেটাই মনে করি, মেয়েরাও মানুষ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ছেলেরাও মানুষ নামে কোনো সিনেমা নাই। ছেলেরাও মানুষ নামে যদি কোনো সিনেমা থাকতো, প্রথম সপ্তাহে চলতো মেয়েরাও মানুষ, পরের সপ্তাহে আমি চালাইতাম ছেলেরাও মানুষ। তার মানে কি, নারী পুরুষ সবাই সমান সমান। আরে বাবা, সেই জন্যই তো আমিও তো বিশ্বাস করি যে নারী পুরুষ সমান সমান, কিন্তু সেটা তো সবাই বিশ্বাস করে না। সেই বিশ্বাস করানোর জন্যই তো সিনেমা তৈরি হয়েছে মেয়েরাও মানুষ। তুমি একটা কথা মনে রাখবা, একটা কথা বিশ্বাস করবা, এই কলি পৃথিবীর আর কেউ যদি এই কথাটা বিশ্বাস না করে যে মেয়েরাও মানুষ, এই কলি কিন্তু বিশ্বাস করে মেয়েরাও মানুষ এবং নারী পুরুষ মেয়ে ছেলে সবাই সমান। সেই জন্যই তো আপনারা আমি একটু একটু পছন্দ করি। একটু একটু পছন্দ করো মানে? তাহলে একটু একটুই থাক, পরে না হয়। সবসময় খালি আমার পরীক্ষা নাও, আমি কিন্তু বুঝি। আচ্ছা ঠিক আছে চম্পা, তাহলে এখন আসি। হ্যাঁ, সিনেমা নিয়ে কিন্তু আর কোনো কথা হবে না।
আসসালামু আলাইকুম চাচা। চাচা ভালো আছেন? এই তবে বইতে কে কইছে খারাপ? ও চাচা। তো কত বড় সাহস তুই আয়া আমার সামনে বইছস? চাচা আপনার সাথে একটা বিষয়ে কথা কইতেছিলাম। আমার লগে কি কথা কবি? তুই তো কথা কবি বাজারে যাইয়া ওই ভ্যান আর রিক্সার মিস্ত্রির সাথে, কারণ তুই তো ভ্যান চালাস। আরে না চাচা, আমার ব্যান নিয়ে কোনো কথা কইতে আসি নাই তো, অন্য একটা বিষয় আপনার লগে কথা কইতে আসছি। আবার অন্য কি বিষয়? চাচা আমি কি ভয়ে কমু না নির্ভয়ে কমু? ভয় কম, কারণ তোর তো মেরুদণ্ড নাই, সাহস নাই কম। আচ্ছা চাচা, তাহলে ভয়ে কইতেছি। আচ্ছা চাচা, জিনপুরিরা কি সিনেমা দেখতে যায়? তোর সাহস তো কম না। আমার যদি কইতেন আমার জন্য খুব উপকার হইতো। কি কম কি কম কি কম? আচ্ছা চাচা যাই। ওই শোন, সকালবেলা আইসা 10টা বস্তা নিয়ে যাইস, নতুন ধান আইছে। কি ব্যাপার রূপসী, হঠাৎ করে জরুরি তলব যে ভাই বাড়ির পর আইছেন, কি কোনো সমস্যা হয়েছে নাকি? কলি ভাই আসলে যে কথাটা বলবো তাতে আপনি খুবই দুঃখ পাইতে পারেন, কিন্তু সত্যি কথা তো খলিফা বলতেই হবে, তাই না? বলিয়া ফেলাও, আর মানে আমি তো জামাই মানুষ, আমি এসব কথা নাই হই, তুমি ছোট হই না, তুমি বলো বিষয়টা। না না, আমি তো কিছুই বুঝতে পারতেছি না, মানে যে আমি এমন ঘটনা কি ঘটলো যে কষ্ট পাবো সেই ঘটনা শুই না। আপনি ঘটনা নাই কলি ভাই, আসলে ঘটনা ঘটে গেছে। মানে চম্পা আছে না, হ্যাঁ, চম্পারে তো পাত্রপক্ষ দেখতে আসছিল। কবে? এই যে আপনি তো ছিলেন না 2 দিন, এর মধ্যে তো চম্পারে দেখতে আসা খুব পছন্দ করছে, আর আংটিও পরা রেখে গেছে। এটা তুমি কি কইতেছো? আমি তো কিছু বুঝতে পারতেছি না। মাত্র 2 দিন আমি গ্রামের বাইরে, তাও গেছি আমি সিনেমার কাজে, মানে সিনেমা হলের সমস্ত পোস্টার থেকে শুরু করে সবকিছু ছাপানো, অনেক ধরনের অনেক কাজ ছিল। আর যাওয়ার আগে তো আমি চম্পার সাথে কথা বলে গেছি। হঠাৎ এই 2 দিনের মধ্যে এই ঘটনা ঘটবে কইতেছো? আমার তো বিশ্বাসই হইতেছে না। বলি ভাই, একটা কথা বলি, 1 সেকেন্ডের নাই ভরসা, 1 সেকেন্ডের মধ্যে অনেক কিছু গড়িয়া যায় ভাইয়া। আরে খলিফা ভাই, তুমি 1 সেকেন্ডের ভরসার কথা বলতেছো? সেটা তো মানুষের মৃত্যু নিয়ে, যে কোনো মুহূর্তে মানুষ মারা যাইতে পারে, কিন্তু 1 সেকেন্ডের মধ্যে কি কারো বিয়ে হয়ে যেতে পারে? ভাইয়া ওই যে জন্ম মৃত্যু আর বিয়া শাদী হার হাতে ফোনে লাগাতে, বুঝেন না, হয়ে যেতে পারে 1 সেকেন্ডের মধ্যে অনেক কিছু হয়ে যায়। এই যে দেখেন আপনার বোন, যে ওর সাথে তো আমার 1 সেকেন্ডের মধ্যে অনেক কিছু হয়ে গেছে আর কি। আমার মাথায় তো কিছু ঢুকতেছে না, আমি তো মনে হইলো যে আসমান থেকে পড়লাম। আচ্ছা রূপসী, মানে তুমি কি চম্পাদের বাড়ির উপর গেছিলা? তুমি কি নিজের চোখে দেখে আসছো এই ঘটনা? হ্যাঁ আমি তো গেছিলাম, আমি সব কিছুই দেখছি, পুরো সময়টাই আমি সাথে ছিলাম। না থাকলে না দেখলে আমি এভাবে আপনারে বলতাম না। ভাই মন খারাপ করেন না, কি করবেন, যা হওয়ার তা তো হয়ে গেছে, আর এটা তো গেরাম। কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে যাইব, আমাকে বাড়ির কেউ তো আমার বললো না, আমার আব্বাও কইলো না, আবার ওকে বাড়ির কোনো লোকজন তো আমার কথাটা জানাইলো না। শুনেন হলি ভাই, একটা কথা বলি, এই যে আপনাদের ফেম, কি সুন্দর ফেম, নামের সাথেও মিলিয়া গেছে। লাইলি মজনু, শিরি ফরহাদ, চম্পা হলি, এই ধরনের রোমান্টিক ফ্রেম, খালজয়ী ফ্রেমের মধ্যে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে 1-2টা করে অমলেশপুরি থাকে। অমলেশপুরি মানে? ভিলেন, ভিলেন। ইন্ডিয়া সিনেমায় একটা ভিলেন আছে, ওর নাম অমলেশপুরি, একদম হুমিনের মতো চেহারা, ভয়ঙ্কর চেহারা। প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম খালজয়ী ফ্রেম বাধাগ্রস্ত করার জন্য 1-2টা ভিলেন থাকে। একটা ছবি দেখছিলাম ভাইয়া, ওই যে কিয়ামত থেকে কিয়ামত তাক, ওই ছবিটার মধ্যে এরকম ওরা ফ্রেম করে শেষ পর্যন্ত পরিবারের অমলেশপুরীদের জ্বালায়, বুঝছেন না, এত ষড়যন্ত্রে নায়ক নায়িকা নিজে নিজেকে চাক্কু মারিয়া মরিয়া ফেলে। ভাই আমার যে কি কষ্ট লাগছে রে ভাই, আমি বাড়িতে গিয়া 1 ঘন্টা লাগা কাঁদছি ভাইয়া। আসলে কলি ভাই আমরা তো জানতাম চম্পার ব্যাপারটা, তাই আমি আইসা খলিফারে বললাম যে এত বড় ঘটনা ঘটে গেছে, কলি ভাই তো গ্রামে নাই, এই জন্য। ঠিক আছে বলছো, শুনলাম, আমি দেখি আসি। হ্যাঁ আচ্ছা ভাইয়া,
আসি খলিফা। একটু চা যদি না না না, চা খাওয়ার মতো আর মন নাই। না না বুঝছি আমি যাই। ঠিক আছে তাও তো তুমি খবরটা আমার দিলা, আর তো কেউ এই খবর আমার জানাই না। না ওই যে বললাম না ফ্যামিলির মধ্যে ভিলেন থাকে ভাইয়া, বড় ভিলেন ফ্যামিলি। আচ্ছা আচ্ছা ভাইজান। আমারও ভিলেন আছে বাবা। ভাইয়া ঠিক আছে ভাইয়া, কষ্ট দিয়ে পাইয়া গেলেন ভাইয়া, আবার আসবেন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.